মাদ শব্দের অর্থ লম্বা করা, প্রলম্বিত করা। স্বাভাবিক কোনো শব্দকে দ্রুত পড়া হয় অনেক সময়, আর মাদের যখন মাদ থাকে তখন সেটাকে একটু দীর্ঘ করে পড়তে হয়। মাদের প্রকার দুইটি, একটা হচ্ছে মৌলিক মাদ, আরেকটা হলো শাখা মাদ। মৌলিক মাদ এবং শাখা মাদ মাদ মৌলিক মাদকে আমরা বলি বেসিক মাদ, আর শাখা মাদকে আমরা বলি সেকেন্ডারি মাদ বা শাখা মাদ। মৌলিক মাদ মূলত 6 প্রকার বলা যায়। হুম। মৌলিক মাদ 6 প্রকার বলা যায়। একটা হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর, অথবা আমরা এটাও বলতে পারি যে আলিফ সাকিন ডাইনে জবর, কারণ গ্রামারের নিয়ম অনুযায়ী কোনো অক্ষরই আসলে খালি না। সকল অক্ষরের উপরে কোনো না কোনো হরকত আছে। তবে আলিফের উপরে যদি কোনো হরকত না থাকে, আলিফের উপরে নিচে, তখন অবশ্যই সেইখানে কি হয়, একটা সাকিন থাকে। সেখানে একটা সাকিন থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি আলিফ সাকিন ডাইনে জবর, আর ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের। আর আলিফ মাদের সেম মাদ আমরা পাই হলো খাড়া জবরের মধ্যে। খাড়া জবরটাকে আমরা ইন্টারন্যাশনালি আলিফ সগীরা বলি। আলিফ সগীরা হলো যে আলিফের নিচে, মানে যে আলিফটা হচ্ছে ছোট। সগীরা শব্দের অর্থ হলো ছোট। তাহলে যে আলিফ ছোট সেটাই হলো আলিফ সগীরা। যে আলিফ ছোট সেটা হলো আলিফ সগীরা। আপনি যদি খাড়া জবর দুইটাকে এক জায়গা করেন, যুক্ত করে দেন, তাহলে কিন্তু এটা একটা আলিফই হয়ে যায়। এই জন্য মানে অক্ষর কমানোর জন্য বা শব্দের মধ্যে অক্ষর কমানোর জন্য, হরকত কমানোর জন্য মূলত আলিফকে আলিফ সগীরাতে কনভার্ট করা হয়। তো সেই হিসেবে আলিফ মাদের সেম মাদ হচ্ছে আলিফ সগীরা বা খাড়া জবর। ওয়াও মাদের সেম মাদ হচ্ছে উল্টা পেশ, বা এটাকে বলা হয় ওয়াও সগীরা। আর ইয়া মাদের সেম মাদ হচ্ছে খাড়া জের, এটাকে বলা হয় ইয়া সগীরা। তাহলে আলিফ সগীরা, ওয়াও সগীরা, আর একটা হলো ইয়া সগীরা। এইগুলো সবগুলোকে একত্রে বলা হয় বেসিক মাদ বা মৌলিক মাদ। তো আমরা মৌলিক মাদের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিফের ডাইনে জবর আছে, এই জন্য এটা আলিফ মাদ। এরপরে হলো ওয়াও সাকিনের ডাইনে পেশ আছে, এই জন্য এটা ওয়াও মাদ। ইয়া সাকিনের ডাইনে জের আছে, এই জন্য এটা হলো ইয়া মাদ। আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এই তিনটা মাদের পরিমাণ হচ্ছে 1 আলিফ। এখন 1 আলিফ পরিমাণকে আমরা কিভাবে পরিমাপ করব? 1 আলিফ কিভাবে বুঝবো যেটা 1 আলিফ মাদ? 1 আলিফ মাদ আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে, 1 আলিফ মাদ বোঝার নিয়ম হচ্ছে 2 হারাকা পরিমাণ দীর্ঘ করা। 2 হারাকা পরিমাণ দীর্ঘ করলে সেটা কি হয়, 1 আলিফ মাদের সমান হয়। 2 হারাকা কি? 2 হারাকা হচ্ছে আপনার আঙ্গুল, আপনার শাহাদাত আঙ্গুল বলেন যে কোনো আঙ্গুল, সেটা আপ ডাউন করতে যে সময় লাগে, অর্থাৎ 2 বার আপ ডাউন করতে যে সময় লাগে স্বাভাবিক গতিতে, সেটা হলো 1 আলিফ মাদের পরিমাণ। 1 আলিফ মাদের কম বেশি হলে কি গুনাহগার হতে হবে? 1 আলিফ মাদের একটা পরিমাণ
নিজে ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করতে হবে? যে যেখানে মাদ নাই সেখানে তো বলা হয়েছে দ্রুত পড়তে, যেখানে মাদ নাই সেখানে কিন্তু দ্রুত পড়তে বলা হয়েছে। আর যেখানে মাদ আছে সেখানে দেরি করতে বলা হয়েছে। তা দেরি করা মানেই কিন্তু মাদ হওয়া। তো সেই হিসাবে একটু কম বেশি হওয়া এটা দোষণীয় নয়। তবে মাদ হতেই হবে, লম্বা করতেই হবে, দ্রুত বলা যাবে না। মাদের জায়গাতে দ্রুত বলা যাবে না, বরং দীর্ঘ বা লম্বা করে পড়তে হবে। এটা হচ্ছে আলিফ মাদ, মানে একালিফ মাদ আর কি। তাহলে আমরা যদি এখানে পড়তে চাই তাহলে মা, তাহলে মাদ হবে, মাদ হলো। কিন্তু আমি যদি বলি মা, তাহলে কিন্তু মাদ হলো না। মু, এখানে কিন্তু মাদ হলো। কিন্তু আমি যদি বলি মু, মাদ হলো না। মি, মাদ হলো। কিন্তু আমি যদি বলি মি, তাহলে মাদ হলো না। তো মাদের কারণে অর্থের পরিবর্তন হয়। যেখানে মাদ নাই সেখানে যে অর্থ থাকে, মাদ করলে অর্থ ভিন্ন হয়ে যায়। যেখানে মাদ আছে সেখানে যদি মাদ না করা হয় তাহলেও সেখানে অর্থ ভিন্ন হয়ে যায়। আমরা এখন চলে যাব মাদের গুরুত্ব বুঝা বলবো। আমরা তো বললাম যে আলিফ মাদ, ইয়া মাদ, অ মাদ, এই যে যে মাদ, এই মাদের গুরুত্ব কেন এত বেশি? তার কারণ কুরআনুল কারিমে আলিফ মাদের ব্যবহার আমরা দেখতে পাই 5100 বার। আলিফ মাদের ব্যবহার 5100 বার। ইয়া মাদের ব্যবহার 7800 বার। আর ওয়াও মাদের ব্যবহার 9200 বার হয়েছে কোরআনে। আমরা যদি সবগুলো একবার হিসাব করি তাহলে টোটাল মাদের পরিমাণই হয় 22,000। 22,000 জায়গাতে আপনি যদি অসাবধানতার কারণে মাদ না করেন, না জানার কারণে মাদ না করেন, তাহলে এই না জেনে পড়ে কোরআন নামাজ আদায় করলেন, এই নামাজ আসলে কবুল হবে কিনা, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। তা এই কারণেই আমরা বেসিক মাদ, বিশেষ করে একালিপ মাদের যেগুলো, সেগুলো আমরা অবশ্যই গুরুত্বের সাথে শিখব। আমরা এখন চলে যাব একালিপ মাদের কিছু উদাহরণ। এখানে একালিপ মাদের উদাহরণ দেখতে পাচ্ছেন। মিম আলিফ জবর মা, এই যে যে মা, মাদ করে মা, এই মাদের অর্থ কিন্তু তিন ধরনের। একটা হচ্ছে এইটা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে দেয়, মাটা। আবার এই মাটা, এই মা দিয়ে প্রশ্ন করা যায়। যেমন ইংরেজিতে আমরা যেটা প্রশ্ন করি হলো হট। হট অর্থ হলো কি, হট অর্থ কি। আরবিতে এই মা অর্থ কিন্তু কি। আবার এই যে যে মা, এই মায়ের অর্থ হলো যা। যেমন আমরা ইংরেজিতে বলি হচ্ছে হুইস। এই যে যে হুইস বলি বস্তুর ক্ষেত্রে হোক, তো এই হুইসটার অর্থ হলো যা ইংরেজিতে। যখন হুইসটা শব্দের মাঝখানে আসে, আর যখন হুইসটা শব্দের শুরুতে আসে, মানে শব্দ না, বাক্যের মাঝখানে হয়, তখন সেটা হয় যা। আর যখন বাক্যের শুরুতে আসে তখন তো অর্থ হয় যেটা সেটা, এরকম আর কি। তা এই মায়ের অর্থ কিন্তু তিন ধরনের। তা আপনি যদি মাটাকে যদি মা, মাদ না করেন তাহলে কিন্তু তিনটার কোনোটাই হবে না অর্থ। তাহলে আপনি যেখানে মা অর্থ হওয়ার কথা না, যেখানে অর্থ হওয়ার কথা যা, যেখানে অর্থ হওয়ার কথা কি, তাহলে কোনোটার সাথে আপনার পড়ার সাথে মিল হবে না। শুধু এই কারণেই আপনার এই বেসিক ম্যাথ, এটা আপনাকে গুরুত্বের সাথে শিখতে হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করব। আর যারা আমার ক্লাসটা লাইভে আছে, শেয়ার করতে পারলে শেয়ার করে দিতে পারেন।
তাহলে মা, সবাই বলি মা ওয়ামা, ওয়ামা ফামা, ওয়ামা কামা, কামা আচ্ছা, এগুলো সব এক আলিফ মাদ। এবার দেখেন লা, এই লা এর অর্থ কিন্তু না, এই লা এর অর্থ হলো নয়, এই লা এর অর্থ হলো নাই। যেমন আমরা অনেক সময় বলি যে লা আ'বুদু মা তা'বুদুন, সূরা আল কাফিরুনে আছে লা আ'বুদু, আমি ইবাদত করি না। কেউ যদি এখানে লা মাদ না করে, তখন তার অর্থ হবে আমি অবশ্যই অবশ্যই ইবাদত করি। তাহলে কোরআনের যে আল্লাহর যে নির্দেশনা, আপনি অবশ্যই অবশ্যই ইবাদত করেন, এই কথা বললে কিন্তু আল্লাহর নির্দেশনার ভায়োলেশন হয়। অর্থাৎ আপনি আল্লাহ বলেছেন কাফের মুশরিকদের অনুসরণ না করতে, আপনি সেটাই করছেন। অর্থাৎ কাফের মুশরিকরা কার ইবাদত করে? মূর্তির ইবাদত করে। আপনিও কিন্তু আলটিমেটলি সেই দিকেই নিজেকে ডাইভার্ট করলেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে না, কিন্তু কথার মাধ্যমে। তো এই জন্য এখানে মাদ ঠিক রাখতে হবে, লা, সবাই বলি লা ওয়ালা, ওয়ালা ফালা, ফালা আলা, আলা তাহলে এইগুলো হচ্ছে আলিফ মাদের উদাহরণ। ওলা, কলা ওলা, কলা তাবা, তাবা কানা, কানা ওমা। কমা এইটা হচ্ছে, এটা এখানে সবগুলো আলিফ মাদ। ক্বালা ইয়াকুলু, কলা ইয়াকুলু তাবা ইয়াতুবু। তাবা ইয়াতুবু এখানে একটা আলিফ মাদ, একটা ওয়াও মাদ। এখানে দেখেন ওয়াও মাদ, ইয়াকুলু, ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ, ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ। বেশ তার মানে এটা হলো ওয়াও মাদ। কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু ক্বামা ইয়াকুমু, কমা ইয়াকুমু আদা, আদা طافা, طافا صامা, صام دعا। دعا عاد يعود، عاد يعود طاف يطوف، طاف يطوف صام يصوم، صام يصوم دعا يدعو، دعا يدعو زاد، زاد غاب، غاب عاش، عاش باع، باع زاد يزيد، زاد يزيد غاب يغيب،
يقيم এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াজিদু ইয়ামাদ, ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জের আছে, এই জন্য এটা ইয়ামাদ। ইয়াগিবু, এখানেও ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জের আছে, এই জন্য এটা ইয়ামাদ। এরপরে আমরা চলে যাব খাড়া জবর। খাড়া জবর হচ্ছে, আমরা তো সবাই চিনি, যেটাকে আমরা বললাম আলিফ সগীর। এখানে দেখেন আলিফের উপরে খাড়া জবর আছে, এখানে আলিফের উপরে খাড়া জবর আছে, এখানে লামের উপরে খাড়া জবর আছে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে নিলে ভালো হয়, যে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটা হরকত কিন্তু সবগুলো অক্ষরের উপরে আসে না। খাড়া জবরটা সব অক্ষরের উপরে দেয়া যায়, কিন্তু খাড়া জের এবং উল্টা পেশ যেটা, এটা কিন্তু সব অক্ষরের উপরে বা নিচে আসে না। তাহলে আমরা জানলাম যে খাড়া জবরটা যে কোনো অক্ষরের উপরেই আসতে পারে, কিন্তু উল্টা পেশ যেটা, এটা কিন্তু মাত্র তিনটা অক্ষরের উপরে আসে। সেই তিনটা অক্ষর হলো হামজা। প্রথমটা কি? হামজা। হামজার উপরে উল্টা পেশ আসতে পারে। এরপরে ওয়াও এর উপরে উল্টা পেশ আসতে পারে, ওয়াও। আরেকটা কিসের উপরে? হায়ের উপরে। তাহলে উল্টা পেশ মাত্র তিনটা অক্ষরের উপরে আসে, মনে রাখবেন। মনে না রাখলেও সমস্যা নাই, কারণ উল্টা পেশ তো আপনি দেখেই পড়বেন। তাহলে উল্টা পেশ কিসের উপরে আসে? হামজা, ওয়াও, হা। এই তিনটা অক্ষর ছাড়া কোরআনের কোনো অক্ষরের উপরে উল্টা পেশ হবে হবে না। একইভাবে খারাজের হয় হলো হামজার নিচে, যেমন ইলাফি, সূরা কুরাইশে আছে। আরেকটা হলো হায়ের নিচে, আর হলো ইয়ার নিচেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা পেশ এবং খারাজের এই দুইটার মধ্যে কমন অক্ষর কোন দুইটা? হামজা এবং হা। বুঝতে পেরেছেন? তাহলে উল্টা পেশ এবং খারাজের হামজা এবং হায়ের ক্ষেত্রে ব্যবহার হয়, আর খারাজের আপনার ইয়ার নিচে ব্যবহার হয়, অপরদিকে উল্টা পেশ অ এর উপরে ব্যবহার হয়। এটা আমাদের সমস্যা হবে না আশা করি। তাহলে আমরা জানলাম যে খাড়া জবরটা সকল অক্ষরের উপরে আসতে পারে, উল্টা পেশ তিনটা অক্ষরের উপরে আসতে পারে, এর বাহিরে আসে না। একটা হলো হামজা, একটা হলো ওয়াও, আর একটা হলো হা। আর খাড়াজের হলো হামজার নিচে খাড়াজের হয়, হায়ের নিচে খাড়াজের, ইয়ার নিচে খাড়াজের। তার মানে কমনলি দুইটা অক্ষর খাড়াজের উল্টা পেশ ব্যবহার হয়, সেটা হামজা এবং হা হা। আর যেটা কমন না, ইন্ডিভিজুয়ালি, সেটা ব্যবহার হচ্ছে আপনার ওয়াও এবং ইয়া। উল্টা পেশ হচ্ছে ওয়াও এর উপরে, আর খাড়া জের হলো ইয়ার নিচে। তো আমরা এখন একটু এই দিকে প্র্যাকটিস করব, যেমন আলা, آلة আখর, آخر ইলাহা। إله আচ্ছা, এরপরে আমানা। آمنة এখানে দেখেন মিম এবং নুনে আমরা দ্রুত উচ্চারণ করলাম, কারণ এখানে মাদ নাই। ইলা, إله আলা, على আয়াতি, آيات হাযা। هذا এখানে হায়ের উপরে খাড়া জবর, জালের উপরে আলিফ মাদ। যালিকা। ذلك এবার আমরা দেখতে পাচ্ছি ইয়া সগীরা বা খাড়া জের। ইলাফি। إيلاف এখানে হামজার নিচে খাড়া জের, লামের উপরে খাড়া জবর। বিহি। به ইয়াস্তাহয়ি। يستحيي তাহলে আমরা এখানে দেখতে পেলাম খাড়া জের হচ্ছে হামজার নিচে, খাড়া জের হায়ের নিচে, খাড়া জের ইয়ার নিচে। ইয়ার নিচে
এরপর আমরা এখন চলে যাব ওয়াও সগীরা বা উল্টা পেশ। দাউদা। দাউদা। এখানে আমরা আলিফ মাদ দেখতে পেলাম প্রথমে, তারপরে উল্টা উল্টা পেশ যেটা অয়ের উপরে। লাহু। লাহু। মাউ উদাতু। মাউদাতু। তাহলে এখানে দেখেন, আমরা যে নিয়মটা বলেছি, অয়ের উপরে উল্টা পেশ আসতে পারে, হায়ের উপরে উল্টা পেশ আসতে পারে, আর হামজার উপরে উল্টা পেশ আসতে পারে। তো এই ছয়টাকে আমরা একসাথে বলি বেসিক মাদ বা মৌলিক মাদ। তাহলে মৌলিক মাদ কি কি? আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর, ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিনের ডাইনে পেশ, ইয়া মাদ হলো ইয়া সাকিনের ডাইনে জের। এর পাশাপাশি আলিফ মাদের সেইম মাদ আমরা পাই হলো খাড়া জবরে, ওয়াও মাদের সেইম মাদ আমরা পাই উল্টা পেশে, ইয়া মাদের সেইম মাদ আমরা পাই হলো খাড়া জেরে। এইটা হলো মূলত আমাদের বেসিক মাদ। এই বেসিক মাদটা আপনারা ভালো করে আয়ত্ত করবেন ইনশাল্লাহ, তাহলে কোরআনের মধ্যে পড়ার মধ্যে ভুল হবে না, নামাজও বিশুদ্ধ হবে আশা করি ইনশাল্লাহ। তা আপনাদেরকে একটা দাওয়াত দিব, সবাই একটু দাওয়াতটা ভালো করে মনে